নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ড্রাগ অ্যালার্জি নিয়ে। প্রচুর মানুষের প্রচুর ড্রাগে অ্যালার্জি থাকে, সেটা নিয়ে কি করণীয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করছি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে সেটায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য বা আরও কিছু জিজ্ঞাসা থাকলে 7278034776 এই নম্বরে কল করে আপনারা অনুসন্ধান জানতে পারেন। মূল বিষয়ে আমরা ফিরে আসি। ড্রাগ অ্যালার্জি যা হয়, প্রচুর মানুষের দেখা যায় যে একটা কোনো ড্রাগ নিয়ে কোনো ওষুধ যদি দেওয়া হলো, শরীর খারাপ করলো, ও চোখ, মুখ, কান, নাক সব ফুলে গেল, সারা গা চুলকাতে চালু করলো। ভিন্ন ভিন্ন পরিস্থিতি হতে পারে। এটাও হতে পারে পুরো ঠোঁট ফুলে বেরিয়ে চলে এলো, চোখগুলো ফুলে গেল, এটা একটা হতে পারে। সারা গায়ে দাগা হয়ে চুলকানি হতে পারে, ড্রাগ র্যাশ হতে পারে। এইরকম জিনিসগুলো আসতে থাকে। আরও ভয়াবহ যেটা হয় সেটা হলো অ্যানাফিল্যাক্টিক শক। অ্যানাফিল্যাক্টিক শক যদি হয় তাহলে এই যে ইনফ্লামেশন, ড্রাগের রিয়াকশনের প্রতি, এটা আমাদের শ্বাসনালীর মধ্যেও ইনফ্লামেশন করে ফুলে উঠে আমাদের শ্বাসনালী চোখ করে দিতে পারে, সেটা প্রাণঘাতীও হতে পারে। এবার প্রচুর ড্রাগের জানা অজানা ড্রাগ আছে, কখন কি মানুষের প্রয়োজন, কখন কি লাগবে সেটা তো জানা নেই। তো সেই জানার জন্যে আমরা যেটা করে থাকি সেটা আমরা একটা ড্রাগ অ্যালার্জি পরীক্ষা করে থাকি। সেই ড্রাগ অ্যালার্জি পরীক্ষাতে প্রায় 50-52 রকমের যে কমনলি ইউজড, যে আমাদের জীবনযাপনে যে কমনলি ইউজড ড্রাগগুলো থাকে সেগুলো আমরা পরীক্ষা করে অ্যাটলিস্ট চিহ্নিত করতে পারি কোন কোন ড্রাগ আমার বডিতে রিঅ্যাক্টিভ আছে, কোন কোন ড্রাগ নিলে কিন্তু আমার ক্ষতি হতে পারে। আর কিছু ইনজেক্টেবলসও আমরা পরীক্ষা করে থাকি, যেরকম কারোর হঠাৎ করে ছোটোখাটো অপারেশনের কি বড় অপারেশনের প্রয়োজন হলো, তো কোন কোন অ্যানেস্থেটিক ড্রাগ কি অ্যানালজেসিক ড্রাগ কোন কোনটা রিয়্যাক্ট করতে পারে বডিতে, এই জানলে আমরা একটা রোড ম্যাপ পেতে পারি যে কোন কোন ড্রাগ কত পরিমাণে আমার শরীরে রিয়্যাক্ট করছে। তাহলে আমরা ওয়াকিবহাল হয়ে গেলে সেই হিসাবে আমরা কিন্তু এড়িয়ে চললে জীবনটা অনেক বেটার হতে পারে। অনেক পেশেন্ট আসেন বলেন প্যারাসিটামল খেলেও কিন্তু অ্যালার্জি হয়ে যায়, অস্বস্তি হয়, নিঃশ্বাসের কষ্ট হয়, এই সমস্ত উপসর্গগুলো থেকে থাকে। তো যদি কারোর এরকম ড্রাগের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের নিচে অ্যাপয়েন্টমেন্টে এই পরিষেবা আমাদের এখানে নেওয়া যায়। নিচে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 7278034776 কল করে এসে এই পরিষেবা নিতে পারেন। এই ড্রাগ অ্যালার্জি পরীক্ষা করার চার্জেস 2500 টাকা আছে। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়ার চেষ্টা করবেন। আজকের মতন এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।